এই মুহূর্তে সব থেকে বড় খবর, কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হচ্ছে না। হ্যাঁ, ঠিকই শুনছেন, রাজ্যে কৃষক বন্ধু প্রকল্প চালু থাকছে। তবে কৃষক বন্ধু প্রকল্পে কারা যোগ্য উপভোক্তা কারা অযোগ্য উপভোক্তা তা জানতে ভেরিফিকেশনের কাজ চালু হয়ে যাচ্ছে, অর্থাৎ উপভোক্তাদের ঝাড়াই বাছাইয়ের কাজ শুরু হয়ে যাচ্ছে। ইতিমধ্যেই কৃষি দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে এবার প্রত্যেক কৃষককে একটি করে ফর্ম পূরণ করে জমা করতে হবে। কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে হলে এখন বেশ কিছু নতুন শর্ত মানতে হবে। কি কি শর্ত মানতে হবে? আর প্রচুর উপভোক্তার নাম কিন্তু কৃষক বন্ধু প্রকল্প থেকে বাদ পড়তে চলেছে। তো কাদের নাম বাদ পড়তে চলেছে, কারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন, কত টাকা করে পাবেন, কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা কবে আসতে চলেছে, এছাড়াও আপনি কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাবেন কিনা, এই সমস্ত আপডেট জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ইতিমধ্যেই কৃষি বিভাগ থেকে কি নতুন নোটিফিকেশন জারি করা হয়েছে কৃষক বন্ধু প্রকল্প নিয়ে বিস্তর আপডেট জানাবো আজকের এই ভিডিওতেই। তাই ভিডিওটি প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি একটুকু স্কিপ না করে সম্পূর্ণটাই দেখবেন। আর এই ভিডিওটি শুরু করার পূর্বে একটি ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। প্রথমেই আপনারা অন স্ক্রিন নোটিফিকেশনটি দেখতেই পাচ্ছেন, সাইডে আমরা নোটিফিকেশনটি লাগিয়ে দিয়েছি। দেখুন নোটিফিকেশনে কি বলা রয়েছে, যদিও এই নোটিফিকেশনটি ইংলিশ ফরম্যাটে প্রকাশ করা হয়েছে, এটা আমরা বাংলায় ট্রান্সলেট করে নিয়েছি আপনাদের সুবিধার্থে। তো দেখুন নোটিফিকেশনে বলা রয়েছে পশ্চিমবঙ্গ সরকার কৃষি দপ্তর নবান্ন থেকে এই নোটিফিকেশন জারি করা হয়েছে। তারিখটাও আপনারা দেখতেই পাচ্ছেন, 3/7/2026 তারিখে এই নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। দেখুন এখানে বিষয়ে বলা রয়েছে কৃষক বন্ধু প্রকল্পের অধীনে উপভোক্তাদের যাচাই, যুক্তিসঙ্গতকরণ ও পুনর্মূল্যায়ন সংক্রান্ত নোটিফিকেশন। এত দ্বারা নিশ্চিত করার জন্য যে কৃষক বন্ধু নতুন প্রকল্পের অধীনে কেবলমাত্র যোগ্য উপভোক্তা কৃষকগণই আর্থিক সহায়তা পান, সেই উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ সরকার সিদ্ধান্ত নিয়েছে যে প্রকল্পের সমস্ত বিদ্যমান উপভোক্তাদের একটি ব্যাপক যাচাই ও যুক্তিসঙ্গতকরণ কার্যক্রম নিম্নলিখিত পদ্ধতি সম্পূর্ণ করা হবে। অর্থাৎ স্পষ্ট করে বলা রয়েছে যাতে কৃষক বন্ধু নতুন প্রকল্পের আওতায় যোগ্য কৃষকেরাই কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পায়, যার কারণে আবারও একটা পুনর্ভেরিফিকেশন বা যাচাইকরণের প্রক্রিয়া নিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। এখানে 3-4টি পয়েন্টের কথা বলা রয়েছে। পয়েন্টগুলোতে কি বলা রয়েছে, কারা যোগ্য কারা অযোগ্য, কিভাবে বিবেচনা করা হবে, কিভাবে ভেরিফিকেশন করা হবে, কোন কোন শর্ত দেওয়া রয়েছে। অন স্ক্রিনে 1 নম্বরে দেখুন, কৃষক বন্ধু প্রকল্পের অধীনে উপভোক্তাদের তথ্যাবলী সাধারণ উপভোক্তাদের চিহ্নিত করার জন্য পিএম কিষাণ ডেটাবেসের সাথে মিলিয়ে দেখা হবে এবং যে সমস্ত যোগ্য কৃষক এখনো পর্যন্ত পিএম কিষাণের আওতায় আসেননি তাদের অন্তর্ভুক্তিকরণ সহজ করা হবে। এই পিএম কিষাণ ডেটাবেসকে কেবি কৃষক বন্ধু পোর্টালে চিহ্নিত করা হবে, এই বিষয়টা স্পষ্ট করে জানানো হয়েছে। 2 নম্বর পয়েন্টে দেখুন বলা রয়েছে কৃষক বন্ধু ডেটাবেসের ক্ষেত্রে যাচাইয়ের সময় নির্ধারিত ফরম্যাট অনুযায়ী উপভোক্তা ও তার জীবন সঙ্গীর বিস্তারিত তথ্য যেমন ব্যাংক অ্যাকাউন্ট, আধার নম্বর, ইপিক নম্বর এবং জমির বিবরণ সংগ্রহ করতে হবে। এছাড়াও যাচাইয়ের মাধ্যমে নির্ধারণ করতে হবে যে উপভোক্তা কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, আইনানুগ সংস্থা, সরকারি উপক্রম, পঞ্চায়েত সংস্থা, পুর সংস্থা, স্থানীয় সংস্থা, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান বা অনুরূপ প্রতিষ্ঠানে নিয়মিত বেতনভোগী কর্মচারী বা পেনশনভোগী কিনা এই বিষয়গুলো দেখা হবে। উপভোক্তা আয়কর প্রদান করে কিনা তাও যাচাই করা হবে। এই মানদণ্ডগুলি চিহ্নিত করে কেবিএন পোর্টাল যথাযথভাবে চিহ্নিত করা হবে। অর্থাৎ এই তথ্যগুলো কিন্তু আরো একবার যাচাই করা হবে যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন তারা এই শর্তগুলির মধ্যে পড়েন কিনা। তারপর দেখুন বলা রয়েছে 3 নম্বরে এসআইআর 2026 চলাকালীন মৃত, স্থানান্তরিত, মুছে দেওয়া এবং অনুপস্থিত ভোটার হিসাবে চিহ্নিত উপভোক্তা চূড়ান্ত তালিকা প্রকাশের পর খসড়া তালিকায় অর্থাৎ দ্বিতীয় তালিকা থেকে মুছে ফেলা উপভোক্তা এবং শুনানির পর মুছে ফেলা উপভোক্তা এবং যারা ট্রাইব্যুনালে আপিল দায়ের করেছেন বা যাদের নাগরিকত্ব সংশোধনী আইনের অধীনে আবেদন বিচারাধীন রয়েছে তাদের কৃষক বন্ধু প্রকল্পে যথাযথভাবে চিহ্নিত করা হবে। অর্থাৎ এখানেও কিন্তু ওই একই বিষয়টা বলা রয়েছে, যেমনটা অন্নপূর্ণা ভান্ডারের ক্ষেত্রে বলা হয়েছে, যদি আপনার নাম ভোটার লিস্ট থেকে ডিলিট হয়ে যায় এসআইআর এ তাহলে কিন্তু আপনারা এই কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাবেন না। তারপর 4 নম্বর পয়েন্টে দেখুন বলা রয়েছে একটি নির্ধারিত যাচাই ফর্ম উপভোক্তাদের মধ্যে বিতরণ করা হবে। উপযুক্তভাবে পূরণকৃত ফর্ম এবং সহায়ক নথিপত্র উপভোক্তা এবং তার স্বামী স্ত্রীর আধার কার্ডের ফটোকপি উপভোক্তা এবং তার স্বামী স্ত্রীর জমির রেকর্ড নকল, তাছাড়াও ব্যাংক অ্যাকাউন্ট ফটোকপি প্রাথমিক যাচাইয়ের সঙ্গে সংগ্রহ করতে হবে এবং একটি স্বতন্ত্র ক্রমিক নম্বর সহ স্বীকারোক্তি প্রদান করতে হবে, এই বিষয়টাও জানানো হয়েছে। তারপর 5 নম্বর পয়েন্টে দেখুন বলা রয়েছে সকল দিক থেকে সম্পূর্ণ আবেদনগুলো অনুমোদিত কর্মীদের দ্বারা যাচাই করে পোর্টালে আপলোড করতে হবে। যাচাইকারী আধিকারিক
সুপারিশ নথিভুক্ত করবেন এবং যাচাইকৃত ও অনুমোদিত হিসাবে চিহ্নিত করবেন এবং চূড়ান্ত অনুমোদন বা প্রত্যাখ্যানের জন্য আবেদনটি পরবর্তী সমীক্ষক কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। জেলা শাসক এবং ব্লক উন্নয়ন আধিকারিক সহমত যাচাই কাজ সম্পূর্ণ করার জন্য প্রয়োজনীয় মানব সম্পদ ও লজিস্টিক সহায়তা প্রদান করবে। প্রশাসনিক স্তর থেকে পর্যাপ্ত জনবল রাখার ব্যবস্থা থাকলে এই কাজ যত দ্রুত সম্ভব বাস্তবিক দৃষ্টিকোণ থেকে 4 সপ্তাহের মধ্যে সম্পূর্ণ করতে হবে। তারপরের পয়েন্টে দেখুন, ক্ষেত্র পর্যায়ে যাচাই কাজ সম্পূর্ণ হওয়ার পর সমস্ত উপভোক্তাকে ব্যাকওয়ার্ড যাচাইয়ের আওতায় আনা হবে। এতে ডুপ্লিকেট পরীক্ষা, জমির রেকর্ড যাচাই, আধার যাচাই, এনপিসিআই যাচাই, আয়কর যাচাই, পিএম কিষাণ মিলান এবং সরকারি চাকরি পেনশন যাচাই অন্তর্ভুক্ত থাকবে বলে জানানো হয়েছে। তারপরের পয়েন্টে দেখুন, পোর্টাল পরিবর্তন ও সিস্টেম প্রস্তুতির কাজ নির্দেশ মতো সময়ে সময়ে কৃষি দপ্তর দ্বারা মনোনীত পোর্টাল টিম দ্বারা সম্পূর্ণ করা হবে। তারপরের পয়েন্টে দেখুন বলা রয়েছে, এটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সম্মতিতে জারি করা হলো, অর্থাৎ এই নোটিফিকেশনটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সম্মতিতে জারি করা হয়েছে এবং জানানো হয়েছে খুব তাড়াতাড়ি ভেরিফিকেশন শুরু হচ্ছে। উপভোক্তাদের ঝাড়াই বাছাই করা হবে। কিভাবে ঝাড়াই বাছাই করা হবে সেই বিষয়টা আপনারা জানতেই পারলেন। তাছাড়াও জানানো হয়েছে এটা কিন্তু ব্লক স্তরে এবং পঞ্চায়েত স্তরে গিয়ে একটি ফর্ম আপনাদের জমা করতে হবে। এ নিয়ে আমরা একটা ডিটেলস আপডেট জানাবো। তো আজকের এই ভিডিওতে আপনাদের এটাই আপডেট জানানো ছিল যে কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হচ্ছে না, কৃষক বন্ধু প্রকল্প জারি থাকছে। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে দেবেন, যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।